নমস্কার, আমি মৃণাল মধু। সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি? এই বছর 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে? 29 এপ্রিল নাকি 30 এপ্রিল? অক্ষয় তৃতীয়া আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, এবং অক্ষয় তৃতীয়ার পূজার ফর্দ কি? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আসুন ভিডিওটি শুরু করছি। অক্ষয় তৃতীয়া সংস্কৃত ভাষায় অক্ষয় শব্দটির অর্থ হচ্ছে অবিনশ্বর, অর্থাৎ যার ক্ষয় নেই, যা চিরন্তন, সমৃদ্ধি, প্রত্যাশা, আনন্দ, সাফল্য। তৃত এবং তৃতীয়া অর্থ হচ্ছে চাঁদের তৃতীয় দিন। অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ার অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয় তিথি। এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ একটি তিথি। এই উৎসবটি ঋষি দুর্বাসা সহ অসংখ্য ঋষিদের দর্শনের সময় দেবতা কৃষ্ণ দ্বারা দ্রৌপদীর কাছে অক্ষয় পাত্রের উপস্থাপন সম্পর্কিত। বনবাসের সময় পঞ্চপাণ্ডব রাজাপুত্ররা এরা খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে পড়ে এবং তাদের অতিথিদের প্রথাগত আতিথেয়তায় প্রসারিত করতে না পারায় তাদের স্ত্রী দ্রৌপদী এতে খুব কষ্ট পেয়েছিলেন। তো জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সূর্য দেবতার কাছ থেকে প্রার্থনা করেছিলেন, যিনি তাকে এই বাটিটি দিয়েছিলেন যে যতক্ষণ না দ্রৌপদীর তাদের সমস্ত অতিথিদের খাবার পরিবেশন করবেন ততক্ষণ সেই খাবারের বাটি বা খাবারের পাত্র পূর্ণ থাকবে। অক্ষয় তৃতীয়াকে হিন্দুরা বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান শ্রী পরশুরামের জন্মদিন বলে মনে করেন। তিনি বৈষ্ণব মন্দিরে পূজনীয়। যারা পরশুরামের সম্মানে এটি পালন করেন তারা কখনো কখনো এই উৎসবকে পরশুরাম জয়ন্তী বলে উল্লেখ করেন। বিকল্পভাবে কেউ কেউ বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। শ্রুতি আছে যে এই দিনে ঋষি ব্যাস দেবতা গণেশকে হিন্দু মহাকাব্য অর্থাৎ মহাভারতের যে পাঠ করা সেটা শুরু করেছিলেন। আরেকটি শ্রুতি আছে যে এই দিনে গঙ্গা নদী পৃথিবীতে নেমে এসেছিল। হিমালয় অঞ্চলের ভারী তুষারপাত, ভারাক্রান্ত শীতের সময় যে 6 মাস যে মন্দিরগুলো বন্ধ থাকে, অক্ষয় তৃতীয়ার দিনে এই অভিজিৎ মুহূর্তে এই মন্দিরগুলো খোলা হয়। এর দ্বার খুললে দেখা যায় যে সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে রাখা হয়েছিল সেগুলো জ্বলজ্বল করে জ্বলছে। এই দিন সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই তিথি হতে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রার যে উৎসব, সে উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। এবছর 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে? 29 এপ্রিল নাকি 30 এপ্রিল? এটা নিয়ে অনেকেই মনোদ্বন্দ্বে ভুগছেন। তো এবছর এই 2025 সালে অক্ষয় তৃতীয়া হচ্ছে 30 এপ্রিল বুধবার, অর্থাৎ 16ই বৈশাখ। বাংলাদেশের প্রেক্ষাপটে 17ই বৈশাখ। এই তিথিটি শুরু হবে 29 এপ্রিল সন্ধ্যা 6:28:52 এই তিথি শুরু হবে এবং এই তিথিটি শেষ হবে 30 এপ্রিল সন্ধ্যা 6:40:58। এই অক্ষয় তৃতীয়া তিথি অক্ষয় সর্বব্যাপক অখণ্ড হয় বলে বিশ্বাস। এই তিথির সঙ্গে রোহিণী নক্ষত্র যুক্ত, যার ফলে একটি দুর্লভ যোগ তৈরি হচ্ছে এই তিথিটিতে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তিথিতে সূর্য নিজের উচ্চ রাশি মেষে অবস্থান করেন, পাশাপাশি চাঁদ বৃষ রাশিতে উপস্থিত থাকেন। এই পবিত্র দিনে সূর্য ও চন্দ্র দুয়েই উচ্চ স্থানে অবস্থান করে। মনে করা হয় এই দিনে সূর্য এবং চাঁদ সবচেয়ে বেশি উজ্জ্বল থাকে। তাই অক্ষয় তৃতীয়ায় সবচেয়ে বেশি আলো পৃথিবীতে পৌঁছায়। ঐশ্বরিক সংযোগের কারণে এই দিনটি সাফল্য, সমৃদ্ধি, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক বিকাশের জন্য অত্যন্ত উপকারী।
তাই এই দিনটিকে অত্যন্ত শুভ মনে করা হয়। অক্ষয় তৃতীয়া পূজা করতে কি কি প্রয়োজন, অর্থাৎ অক্ষয় তৃতীয়া পূজার ফর্দ। এই দিনে অনেকে বাড়িতে পূজা করা হয়, অনেকে জানে না যে এই পূজার আসলে কি কি প্রয়োজন। এই অক্ষয় তৃতীয়ার পূজার যে উপকরণগুলো দরকার তার ফর্দ হচ্ছে সিঁদুর, পঞ্চবুড়ি, পঞ্চগর্ভ, তিল, হর্তকি, ফল, দুব্বা, তুলসী, বিল্লপত্র, ধূপ, প্রদীপ, ধূনা, মধুপর্ক বাটি 2টি, আসনাঙ্গুরীয় 2টি, দই, মধু, চিনি, ঘি, পূজা, জল, কাপড় 1টি, শাড়ি 1টি, নৈবেদ্য, কুচো নৈবেদ্য 1টি, নৈবেদ্য 2টি, সভোজ্য জলপূর্ণ ঘট 1টি, বস্ত্র 1টি, পাখা 1টি এবং দক্ষিণা। এই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি কাজগুলো করতে নেই? এই দিনে সমস্ত কাজ ফলদায়ক এবং শুভ বলে ধরা হয়। এই দিনে স্নান করে অক্ষয় তৃতীয়া দিনে গঙ্গা বা যমুনা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত। যদি আপনি এটি করতে সক্ষম না হন তবে আপনি স্নানের জলে গঙ্গার জল যোগ করে বাড়িতে স্নান করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনে ব্যক্তিকে ভগবান বিষ্ণুর অবতার পরশুরামের পূজা করা উচিত এবং হায়গ্রীবের পূজা করা উচিত এবং পঞ্চামৃত দিয়ে স্নান করানো উচিত। প্রকৃতপক্ষে এটি বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান হায়গ্রীব আবির্ভূত হন এবং এই দিনে ভগবান পরশুরামের জন্ম হয়। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে নারায়ণ পূজা করা উচিত, নরনারায়ণের জপ ও গমের ছাতু নিবেদন করতে হবে। এছাড়া শ্রী পরশুরামকে শশা নিবেদন করতে হবে এবং ভেজানো ছোলার ডাল হায়গ্রীবকে নিবেদন করতে হবে। এই দিনে জব, গম, ছোলা, ছাতু, আখের রস, দুধ থেকে তৈরি খাদ্য দ্রব্য, সোনা, জল ভর্তি পাত্র, শস্য, জামা কাপড়, স্কুলের জুতা ইত্যাদি এই দিনে দান করতে হবে। সম্ভব হলে এই দিনে উপবাস করতে হবে। এছাড়াও এই দিনে অভাবগ্রস্ত কাউকে খাওয়ানো যাবে। তবে এই দিনে কোনোভাবেই স্নান না করে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তো অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে ময়লা রাখা যাবে না, সুন্দরভাবে বাড়ি পরিষ্কার করতে হবে এবং মা লক্ষ্মীর পূজা করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা বজায় রাখতে হবে। এই দিন সোনা বা রৌপ্য কেনা শুভ, তবে এই দিন কোনোভাবে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র কেনা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এতে রাহুর প্রভাব বাড়ে এবং ঘরে দরিদ্রতা আসে। এই যে অক্ষয় তৃতীয়া এটা দেবী লক্ষ্মীকে উৎসর্গকৃত। এই দিনে লবণ, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, অ্যালকোহল এগুলো ভুলেও খাওয়া উচিত নয়, এতে ঘরে দুঃখ এবং দরিদ্রতা আসে। তো এই ছিল অক্ষয় তৃতীয়া নিয়ে বিশেষ যে তথ্যগুলো। অক্ষয় তৃতীয়া কি, অক্ষয় তৃতীয়া এবছর কবে এবং অক্ষয় তৃতীয়া কি করণীয়, তো এগুলো জানানোর জন্য আজকের এই ভিডিওটি। এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আজকের ভিডিও সম্পর্কে কোনো ধরনের যদি মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে। সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, নমস্কার।